আটকে রেখেছিলাম, ওটা বলতে লেগেছি। কান খুলে শুনালেন, ওটা বলে দিছি। ভাইজান রে আমার আব্বা জানেরা, রে আমার পর্দা নাসিন মায়েরা, মক্কা মদিনা তায়েফের মাটিতে যেই তরুণ যুবকগুলি শহীদ হয়ে বিশ্ববাসীর কাছে ইতিহাস করে গেছে, ওরা ছিল বড় লোভী। ওরা কি ছিল? কি ছিল? ওরা ছিল বড় লোভী। শুধু লোভী ছিল না রে, ওরা ছিল বড় প্রেমী। একটা চ্যাংড়া আমার ডান দিকের এই কর্নারে বসেছিল, ফট করে দাঁড়িয়ে বলছে, মাওলানা ওদের চাইতে কি আমরা কম? আমরাও বড় প্রেমিক, আমরাও বড় লোভী। যদি জেনে নি মনিরুদ্দিন মাওলানা টাকা 3 লাখ নিয়ে রতুয়া পার করেছে, আমরা ফাঁকের মাঠে দাঁড়িয়ে তার টাকা 3 লাখ ছিনতাই করে নি, আমাদের কি লোভ কম? আমরাও তো বড় লোভী। টাকার খবর পাইলে রতুয়ার ফাঁকে যে বাহারালের ওইখানে ফাঁকখানে যা খাড়িয়া থাকি, যে মুনির মুলবি আসছে, পকেটের 3 লাখ 4 লাখ আছে। আমরা তো বড় লোভী। তবে আমাদের অবস্থা কেন এরকম? আমরা কি লোভীতে কম? আপনি বলছেন ওরা ছিল বড় প্রেমিক। ছেলেটা আমাকে এইভাবে বক্তব্যতে ক্যাপচার করে দিল। আপনি বললেন ওরা বড় প্রেমিক। মাওলানা আমার মোবাইলে 5টা মেয়ের নাম্বার আছে, 3 জনকে ব্ল্যাক লিস্টে রেখেছি, 2 জনের সঙ্গে চলছে। আমরা কি প্রেমিকে কম? ব্যাপার খুবই খারাপ। আমি তো ভাই মাথা টাথা গরমে গেল, টুপি টাপি খুলে দিল, হবে তুই কি করলি? বলছেন 5টা আছে, তার মধ্যে 3টা ব্ল্যাক লিস্ট করে রেখেছি আর 2টা শুতে চলছে। দেখবেন ফটো দেখাবেন লেগে তৈরি হয়েছে। আমি যে একে তো পাবলিক তো চাপ্পল পিটা করে মেরে ফেলে দেবে না ভাই, আর প্রমাণ তোকে দিতে হবে না। এবার তোর প্রশ্নের উত্তর আমি দিয়ে দিচ্ছি। বলছে মাওলানা তবে আমরাও তো বড় প্রেমিক, আমরাও তো বড় লোভী, আমরা কাউরি আল কেটে জমি চাওড়া করি, আমরাও তো বড় লোভী, আমরাও তো বড় প্রেমিক, আমরাও তো বড় প্রেমিক, আমরাও তো বড় প্রেমিক। কলেজে পড়তে যে ক্লাস না করে আমরা, আমাদের চামার চাস্তো বোন, আমার ফুফাতো বোন, আমাদের উত্তর পাড়ার করিমের মেয়েও কলেজে যায়, আমিও যাই। ক্লাস না করে পার্কে বসে ও আমার জাঙ্গে মাথা দিয়ে শুয়ে থাকে, আমি তার বুকে হাত দিয়ে বসে থাকি। আমরা কি প্রেমিকে কম? আমি বলি গাধা রে, ওর নামটা রেখে দিলাম গাধা। গাধা রে, ওদের লোভ ছিল, ওরা ছিল জান্নাতের লোভী, ওরা ছিল নবীর প্রেমিক। তোর প্রেম আর ওদের প্রেমের ক্ষেত্র ভিন্ন, তোর লোভ আর ওর লোভ ক্ষেত্র ভিন্ন। ওরা জান্নাতের লোভে পড়ে, নবীর প্রেমে পড়ে, ওরা জাতিকে দিয়েছে ইতিহাস। কিসের লোভে? জান্নাতের লোভে পড়ে। ওদের লোভটা কি ছিল? মক্কা মদিনা তায়েফের যুবকের লোভ কি ছিল? জান্নাত। ওদের লোভটা কি ছিল? মুখ দিয়ে বলেন আল্লাহ খুশি হবে। ওদের লোভটা কি ছিল? জান্নাত। প্রেমটা ছিল কার সাথে? নবীর সাথে। তারা জান্নাতের লোভে পড়ে, নবীর প্রেমে পড়ে, তারা আল্লাহর জমিনে তারা দিয়েছে ইতিহাস। আমরা ধন সম্পদের লোভে পড়ে, সুন্দরী রমণীর প্রেমে পড়ে, আমরা জান্নাতের লোভে পড়ে, আমরা জান্নাতের লোভে পড়ে, আমরা ধন সম্পদের লোভে পড়ে, সুন্দরী রমণীর লোভ প্রেমে পড়ে, আমরা জাতিকে দিয়েছি কলঙ্ক। ওরা দিয়েছে ইতিহাস, আমরা দিয়েছি কলঙ্ক। ওদের লোভ ছিল জান্নাত, প্রেম ছিল নবীর।
আমাদের লোভ হলো পরের ধন ছিনিয়ে নেওয়া, প্রেম হলো নিজের বউ বাদ দিয়ে অন্যের বউকে নিয়ে ঘোরা। ওরা বিজয় হলো, এরা পিটনি খেলো, ওরা বিজয় হলো, এরা লাঞ্ছিত হলো, ওরা বিজয় হলো, এরা ঘৃণিত হলো, ওরা বিজয় হলো, এরা আতঙ্কবাদীর খাতায় নাম তুলল। প্রমাণটা কি ঠিকঠাক হয়েছে? করে দেন, প্রমাণটা কি ঠিক হয়েছে? আমি যে বলেছিলাম ওরা বিজয় হলো, এরা লাঞ্ছিত হলো, তার কারণটা হলো দুটা। ওদের ছিল নবীর ভালোবাসা, লোভ ছিল জান্নাত। কিন্তু আমরা দুইটা কারণে নষ্ট হয়ে গেছি। একটা হলো ধন সম্পদ, আর একটা ভাটিয়া ভাষায় খুবই খারাপ লাগবে বলতে, সেটা বলতে যেন আমি মনিরুদ্দিন লজ্জা পাই, তবুও বলে দিই ভাইজান, মনে কিছু নেবেন না, বাবার বয়সের বড় ভাইয়ের বয়সের আছে ভাই গো। আমরা ধন সম্পদের লোভে পড়ে, আমরা ছিনারি মাগি বাজি করে আমরা জাতিকে দিয়েছি কলঙ্ক, আমরা জাতিকে দিয়েছি বদনাম। আল্লাহর আযাব কেন আসবে না রে, আল্লাহর গজব কেন আসবে না রে ভাইজান? এমন কোন ব্যক্তি এখানে আছেন দাঁড়িয়ে বলবেন আজকে বিয়ে করে রেখে আপনি সফরে চলে যাবেন? এক যুবক যদি থাকো রে, আমি মনিরুদ্দিন আপনাকে মুহূর্তের মধ্যে টাকা 50,000 গুনে দেব। টাকা নাই ভাবছো? ঘেরবা নাকি? ঘেরিও। টাকাটি কই বাইর কর না হয় ওস্তাদ, টাকাটি বাইর কর। যদি বলে দিতে পারেন, একজন যুবক যদি দাঁড়িয়ে বলেন, একজন যুবক যদি দাঁড়িয়ে বলেন এই টাকা 50,000 দিয়ে দেবো, থেকে গেল এটা দিয়ে দেবো 50,000। একজন যুবক আছেন দাঁড়িয়ে বলবেন, এমন কোন মাহফিলে আল্লাহর জমিনে পাবেন না এমন এক যুবকের বিয়ে দিয়ে বল বউথে বউ তোর থাকলো, আজকে তো হবে তোর সোহাগের রাত, আজকে তো হবে তোর সোহাগের রাত, কিন্তু তোকে সোহাগের রাত বাদ দিয়ে তুই চলে যা দিল্লি। বাপ যদি বলে দেয়, বলে বাপুজি বিষ খাইতে পারি কিন্তু প্রথম রাতে বহু ছেড়ে যেতে পারি না। একটা যুবক আছেন কিন্তু ভাইজান তারা নবীর প্রেমে পড়ে, আল্লাহর নবীর প্রেমে পড়ে, জান্নাতের লোভে পড়ে। তারা কত বড় ইতিহাস দিয়েছে রে, তারা কত বড় ইতিহাস দিয়েছে বন্ধু। একজন নওজোয়ান তরুণ যুবক, বয়স তার 20 থেকে 22 বছর, নামটি হলো তার আব্দুল্লাহ বিন রাওয়াহা। কি নাম? কি নাম? একজন তরুণ যুবক, বয়স তার 18 থেকে 19 বছর, নাম হলো তার আব্দুল্লাহ বিন রাওয়াহা। বিয়ে করে বউ নিয়ে বাড়ি এসেছে। স্বামী তার বিবিকে দেখে নাই, বিবি তার স্বামীকে দেখে নাই। কিন্তু ভাইজি বর্তমান আমরা বিয়ে করার আগে বইয়ের মোবাইল নম্বর পেয়ে যাই। और बाप देखते बैठे और बहनु सुते जे तु आगे देखाई बेटा, वो देखते जे और बहनु के इशारा दिया कहे नम्बरটা লওয়া যাবে না, পছন্দ হয়ে গেছে। ভাইজান বন্ধু আমার, তবে আপনারা প্রশ্ন করবেন মনিরুদ্দিন ভাই, তবে কি বাপের আগে ছেলে বউ দেখতে যেতে পারে না? না না, ইতিহাসের পাতায় সেটা আছে। ছেলেকে আগে দেখতে পাঠাও। কেন রে ছেলের বাবা, তুই তাকে নিয়ে করে খাবি না, ও তোর ছেলে ওকে নিয়ে করে খাবে। অনেকগুলি কথা লুকায়িত আছে। কিন্তু ভাইজান আজ থেকে 40 বছর পূর্বে, আজ থেকে 35 বছর পূর্বে ছেলে তার বাপের উপরে ডিপেন্ড করতো, ছেলে তার বড় ভাইয়ের উপরে ডিপেন্ড করতো, ছেলে তার চাচার উপরে ডিপেন্ড করতো।
বলে বাপু যা দিবে সেটাই আমার খুশি, বাপু যা এনে দিবে ওটাই আমার আলহামদুলিল্লাহ। আজ থেকে 5 বছর আগে সিস্টেম এটা ছিল না, 25 বছর আগে, কিন্তু এখন ওই সিস্টেম নাই। আগে ওকে দেখতে পাঠাবে, তারপরে কথা হবে। ভাইজান, আমি এখান থেকে শেষ করছি, ঘটনাটা আপনাদের বলে দিই, আর মাত্র 5 থেকে 10 মিনিট আপনাদের কাছে আছি, তারপরে আপনারাকে আমি বিদায় দিয়ে দেবো, আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। ভাইজান, বন্ধুরা আমার, আব্দুল্লাহ বিন রাওয়াহা কতই নবীর পাগল ছিল রে, জান্নাতের কি লোভ ছিল গো। বিয়ে করে বাড়ি নিয়ে এসেছে, বউ তার স্বামীকে দেখে নাই, স্বামী তার বউকে দেখে নাই, বিবি তার স্বামীকে দেখে নাই, স্বামী তার বিবিকে দেখে নাই, একজন অন্যজনের সাথে দেখা হয় নাই। বিয়ে করে নিয়ে এসে রাত্রে হবে তার সোহাগা রাত, রাত্রে হবে তার বাসর রাত, রাত্রে হবে তার সন্ধ্যা লাগলে হবে তার ফুল সজ্জার রাত। কিন্তু ভাইজান, সূর্য ডুবতে মাত্র 2 থেকে 2.5 ঘন্টা বাকি, নবীর আওয়াজ ভেসে আসলো, গো আব্দুল্লাহ বাড়িতে আছো? লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি উপস্থিত আছি হুজুর, বলুন গো। বলে রে আব্দুল্লাহ, মওতার প্রান্তে লড়াই হবে, আমি নবী মুহাম্মদ তোমাকে কমান্ডারের দায়িত্ব দিয়েছি, তোমাকে সেনাপতি কমান্ডারের দায়িত্ব দিয়েছি। ওগো আব্দুল্লাহ, তোমাকে সেই মওতার প্রান্তে যুদ্ধের ময়দানে যেতে হবে। ভাইজান, আমার দয়ার নবী, আমার বিশ্বের নবী কে যদি আব্দুল্লাহ একটু মহব্বত দিয়ে বলেন, রাসূল গো, আজকে আমি বিয়ে করে নিয়ে আসলাম, যদি আগামী কালকে যাই তবে কেমন হবে? এমন একটা রাসূলের সাথে পরামর্শটা করতে পারত মিষ্টি সুরে, আর আল্লাহ রাসূলকে বলতেন না তোকে যেতেই হবে। কিন্তু এমন কোন প্রশ্ন আব্দুল্লাহর মুখ থেকে এলো না, এমন কোন অজুহাত আব্দুল্লাহর মুখ থেকে এলো না। যখনই নবীর ডাক পেল রে আব্দুল্লাহ বিন রাওয়াহা, আব্দুল্লাহ বিন রাওয়াহা সমস্ত কিছু সরঞ্জাম নিয়ে বাড়ি থেকে উল্টো পিঠ দিয়ে বেরিয়ে যাচ্ছে। হাইরে সবুরকারিনী, ধৈর্য ধারিনী বিবি সাহেবা পিছন থেকে ডাক দিয়ে বলছে, ওগো আব্দুল্লাহ, ওগো আমার সোহাগ রাত্রের স্বামী, ওগো আমার ফুলসজ্জা রাতের স্বামী, স্বামী গো, বিদায় কালে, শেষে বিদায় কালে একটু চেহারা খানে কি দেখা যাবে না? কেন তুমি তো আমাকে দেখো নাই, আমি তো তোমাকে দেখি নাই। বিবিরে স্বামী গো, ওগো আব্দুল্লাহ, বিদায় কালে একটু চেহারা খানা দেখা যাবে না নাকি? আব্দুল্লাহ উত্তর দিয়ে বলে, ওগো স্বামী, বিবি রে, আমি তোমার সাথে দেখা করতে পারি না। কেন? আমার নবীর ডাক এসেছে, আমাকে মওতার প্রান্তে যেতে হবে, আমাকে যুদ্ধের ময়দানে যেতে হবে। আমার রাসূল জানো আমাকে কমান্ডারের দায়িত্ব দিয়েছে, সেখানে আমাকে সেখানে আমাকে মিলিটারিগুলি সাজিয়ে গুটিয়ে কাজ চালাতে হবে। না রে বিবি না, আমি তোমার সাথে দেখা করতে পারি না। কেন গো? বলে, বিবি রে, আমি তোমার সাথে দেখা করতে যে তোমার সুন্দরী টকটকে ঝলঝলে ফকফকে তোমার মুখখানা দেখে, তোমার টানা টানা চোখ দুটি দেখে, তোমার ঠোঁটের মুচকি হাসি দেখে যদি আমার মহব্বত এসে যায়, যদি আমার প্রেম ভালোবাসা এসে যায়, বিবি রে, আমি তোকে ছেড়ে যেতে পারবো না, তোকে আমি ছেড়ে যেতে পারবো না। আর ময়দানে আমার রাসূল আমাকে খুঁজবে। এবার শুনেন, শেষ কথাটি বলে দিচ্ছি, তারপর আপনাদের ছেড়ে দেব। উত্তর দিয়ে বলে, স্বামী গো, আল্লাহর কসম দিয়ে বলি, রাসূলের কসম, আল্লাহর কসম দিয়ে বলি, ওগো স্বামী জান, আমি তোরে কোনো প্রেম নিবেদন করব না,
আমি তোমাকে কোনো ভালোবাসা দিব না, আমি ভুরু কুঞ্চিত করব না, আমি তোরে মুচকি হাসি দেব না, আমি তোকে চোখ টিপি দেব না, আমি তোমারে কোনো ভালোবাসা দেব না। স্বামী গো, আমি শুধুমাত্র একমাত্র তোমার মুখের চেহারাটা দেখতে চাই, যেন কাল কিয়ামতের দিন। কোন দিন? কোন দিন? কিয়ামতের দিন। আমার বিবি আমাকে বিদায় দিয়েছে যে একটা বাহারালে জালসা করবে আর একটা কুমারগঞ্জে করবে, দিয়ে বাড়ি চলে আসবে। আমাকে বিদায় দিয়েছে রাত 3টার মতো। যদি 3:30 হয়ে যায়, কি ব্যাপার জি তোমার? কোনো খালাতো বহেনের বাড়ি চলে গেছো নাকি? তোমার তো ফের খালা খালোর অভাব না, এরকমই কহিবে। যদি 3টা থেকে 3:30, ও বুঝছে এঠে এতক্ষণ কইবে, ওঠে এতক্ষণ কইবে, এতক্ষণ আসতে লাগবে, টাইম আগে তসবিহ পড়ে নিয়েছে। ভাইজান, তবে আমার বিবি আমাকে বিদায় দিয়েছে রাত 3টের মতো, কিন্তু আব্দুল্লাহর বিবি আব্দুল্লাহকে বিদায় দিচ্ছে কাল কিয়ামতের দিন পর্যন্ত। জোরে বলি সুবহানাল্লাহ। আর এমনই বিবি দেখেন, সেই জামানার নারীরাও ছিল কত জান্নাতের লোক। ভাইগি জি, বর্তমান যদি 2021-এ এরকম ঘটনা ঘটে, ওই যে মরা তুই আইজিলি আলিয়ার আইজি তুই যাচ্ছি, ও যদি এই 1.5 দেওয়া যেত, তো ও 1.5 দেওয়া পালিয়ে যেত, তোর মুখ দেখতে। কিন্তু দেখো গো, বিবি তার বলে, স্বামী রে, আল্লাহর কসম করে বলি, আমি তোমারে কোনো প্রেম নিবেদন করব না, আমি তোমাকে কোনো ভালোবাসা দেব না, আমি মুচকি হাসি দেব না, আমি তোমার দিকে ভালোবাসার দৃষ্টিপাত করব না। চোখের মধ্যে ভালোবাসা পাওয়া যায়। একটা মেয়ে যদি একটা ছেলের দিকে তাকায়, ছেলেটা বুঝতে পারে মেয়েটা আমাকে চায়। মেয়েটা যদি ছেলেটার দিকে ওইভাবে তাকায়, মেয়েটা বুঝতে পারে ছেলেটা আমাকে চায়। কিন্তু ওই আব্দুল্লাহর বিবি বলে, বিবি স্বামী গো, আমি তোমাকে ভালোবাসার দৃষ্টিতে দেখব না, আমি তোমাকে কোনো প্রেম নিবেদন মহব্বত করব না, শুধু আমি তোমার চেহারাখানা দেখতে চাই, যেন কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে আমার আব্দুল্লাহকে দেখে চিনতে পারি, এটা আমার সোহাগ রাত্রের স্বামী আব্দুল্লাহ। যাই হোক ভাই, অনেকক্ষণ ধরে অনেক কথা বললাম। প্রতিদিনের ব্যাপার, এটাই আমার জমি, এটাই আমার জায়গা, এটাই আমার চাষ, এটাই আমার বাস। সেহেতু ভাই লং টাইম ধরে বেশিক্ষণ, এমনি তো কষ্ট, আজকে 7 দিন থেকে এখান থেকে নিয়ে একদম শেষ মাথা পর্যন্ত নড়াচড়া করতে পারি না, খুব কষ্ট হচ্ছে, উঠতে বসতে খুব কষ্ট হচ্ছে। অথচ এখন ডেট আপনাদের দিয়েছি, আসতে হবে, বলতে হবে, চানের ওপরে জুলুম দিয়ে বলছি। এখন আপনারা লক্ষ টাকা খরচ করে হজ করেছেন, আর আমি যদি ওইভাবে, আমার পিঠে ব্যথা, কিন্তু আমি নড়াচড়া করলে লাগছে, কিন্তু নড়াচড়াটা খুব কম করছি। সিস্টেমের উপরে নড়াচড়া, মানে কোনভাবে করলে ব্যথাটা পাচ্ছি সেটা জানা হয়ে গেছে, যেহেতু 7 দিন, তার জন্য এরকম। তো যাই হোক, আমি আপনারাকে আর সময় না দিয়ে, আর আমি নিজেকে সময় না নিয়ে, আমি আপনারাকে কষ্ট না দিয়ে, আমি তা আমি কষ্ট না নিয়ে, আপনারাকে কষ্ট না দিয়ে